একটা মা, দুটি সন্তানের মা, মা সন্তানকে কতটুকু মহব্বত করে ফিকির করেন? মা সন্তানকে কতটুকু মহব্বত করেন? একজন মা যখন সন্তান ধারণ করেন, মা জানেন সন্তান ধারণের যে কত কষ্ট, মা জানেন সন্তান লালন পালনের যে কত কষ্ট। একজন মা যখন সন্তান সম্ভব হয়, মা যখন সন্তান ধারণ করেন, মায়ের যে কত কষ্ট। মা অসুস্থ হন, খাবার দাবার খেতে পারেন না, কষ্ট ক্লেশ করেন। সন্তান যখন মাতৃগর্ভে বড় হয়, সন্তান যখন মাতৃগর্ভে বড় হয়, সন্তান যখন নাড়াচাড়া করে, সন্তান মায়ের গর্ভে মাতৃগর্ভে বসে হাত নাড়া দেয়, পা নাড়া দেয়, হাত পা দিয়ে আঘাত করে, আর মা সন্তান সম্ভবা কষ্টে দাঁড়ানো থেকে নিচে বসে যান, দরদর করে চোখ দিয়ে রক্ত প্রবাহিত হয়, চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। মা সেই সন্তানের কষ্ট বুঝেন। আফসোস আজকে ওই সকল সন্তানদের জন্য যা এত কষ্ট করে মা সন্তান ধারণ করেছেন, আর সন্তানরা সে মায়ের অবাধ্য হয়, সে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। আফসোস ওই সকল সন্তানদের জন্য যেখানে আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুবারক করেছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। অর্থ কি? আল্লাহ হাবিব বলেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি। বোঝেন না কথাটা? অনেক সূক্ষ্ম বিষয়। রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ পাক সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাক অসন্তুষ্টি। তার মানে কি? তার মানে হলো, যদি কোনো পিতা মাতা কোনো সন্তানের উপরে খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, স্বয়ং খালিক মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানের উপরে সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। তার আমলের কিছু ত্রুটি থাকলেও পিতামাতার সন্তুষ্টির কারণে এক পর্যায়ে গিয়ে দেখা যায় সন্তানের আমল শুদ্ধ হয়ে যায়। পিতামাতার দোয়ায় সন্তান ভালো হয়ে যায়, পিতামাতার দোয়ায় সন্তান নেককার হয়ে যায়, পিতামাতার দোয়ায় সন্তান আল্লাহওয়ালা হয়ে যায়। যেমন হাদিস শরীফে রয়েছে, আখিরে নবী নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুবারক করেন, মান যারা কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গফরাল্লাহু লাহু কাতাবা বাররান। যাদের পিতামাতা বেঁচে আছেন, উন্নত পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে নেই সন্তানরা। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ হাবিব বলেন, যদি তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে চাও, তাহলে মানসারা কবরা ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন, প্রতি জুমার দিন কোনো সন্তান যদি পিতামাতার কবর জিয়ারত করে, কাছে থাকুক দূরে থাকুক, কবর জিয়ারতের নিয়ত করে যদি পিতামাতার কবর জিয়ারত করে, ফি কুল্লি জুমাতিন, প্রতি জুমার দিন, গফরাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কাতাবা বাররান, ওই সন্তানকে খালিক মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তান হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। কাজে পিতামাতা যাদের বেঁচে আছেন, অবশ্যই ওনাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক এর ইচ্ছা যদি পিতামাতা ইন্তেকাল করেন, ওনাদের জন্য দোয়া করতে হবে, ওনাদের কবর জিয়ারত করতে হবে, ওনাদের জন্য সবসময়। এইটা একটা আরেকটা মাসালা, কবর জিয়ারত। আমাদের দেশে একটা দল বের হয়েছে, এখন তারা বলে যে কবর জিয়ারত শিরক, নাউজুবিল্লাহ। অথচ এই হাদিস শরীফ স্বয়ং আল্লাহ পাক হাবিব বলেন, মান যারা কবরা ওয়ালিদাইহি, যেই সন্তান তার পিতামাতার কবর জিয়ারত করে। তাহলে এখানে কি জিয়ারতের কথা আছে? সন্তানের দায়িত্ব পিতামাতার কবর জিয়ারত করা। স্বয়ং আল্লাহ পাক হাবিব বলেন, মান যারা কবরা ওয়ালিদাইহি, এই যে কবর জিয়ারত করা সুন্নাত, এটা মনে রাখবেন। কবর জিয়ারত করা সুন্নাত, মাজার শরীফ জিয়ারত করা সুন্নাত। পিতামাতার হোক, দাদা দাদির হোক, ময় মুরব্বীর হোক, আত্মীয় স্বজনের হোক, আউলিয়া কেরাম ওলি আল্লাহদের হোক, মাজার শরীফ জিয়ারত করা খাস সুন্নাত। স্বয়ং আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার আব্বা আম্মা আলাইহিস সালাম ওনাদের মাজার শরীফ ছিলেন আবওয়া নামক স্থানে। মক্কা শরীফ থেকে সেই মদিনা শরীফের কাছে আবওয়া নামক স্থানে গিয়ে ওনাদের মাজার শরীফ মোবারক জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। কাজী কবর জিয়ারত এটা খাস সুন্নাত, এটা মনে রাখবেন। যাই হোক, সেই পিতামাতার কবর জিয়ারত করলে আল্লাহ পাক তাকে নেক সন্তান হিসেবে কবুল করেন। আর পিতামাতা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হন, আল্লাহ পাক সন্তুষ্ট, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আর পিতামাতা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হন, স্বয়ং খালিক মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। একটা ঘটনা সংক্ষেপ বলি। এক বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন মোহাম্মদ বিন হারুন বখলি। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি হজ করতে গেলেন। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেলেন। উনি হজের সমস্ত কাজ সম্পন্ন করলেন।
সমস্ত হজের কাজ শেষ করে উনি আল্লাহ পাকের ওলি যারা হন ওনার আল্লাহ পাকের সাথে কথা বলেন, আল্লাহ পাকের সাথে ইলহাম এলকার মাধ্যমে অলি আল্লাহ গান কথা বলেন, ইলহাম এলকার মাধ্যমে। তো সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ উনি আল্লাহ পাকের সাথে হজের কাজ শেষ করার পর খলিক বালিগুরাব আল্লাহ পাক ওনাকে জিজ্ঞাসা মুবারক করলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক কোটি কোটি লোক এবছর হজ করেছে, কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয়নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, হে আমার ওলি সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আপনি জেনে রাখুন এবছর যত লোক হজ করতে এসেছে আমি প্রত্যেকের হজ কবুল করেছি। একটা মাত্র ব্যক্তি, একটা মাত্র লোক আমি তার হজ কবুল করিনি। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেন, আল্লাহ পাক আপনি তো দয়ালু, আপনি তো রহমান রহিম গফফার সত্তার আল্লাহ পাক, আপনি তো পারতেন সেই লক্ষ লক্ষ কোটি কোটি লোকের উচিরায় একটা লোককে মাফ করে দিতে। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি পারতাম। ফাআলুল লিমা ইউরিদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু আমার কিছু নিয়ম আছে, কিছু বিধান আছে। হে আমার ওলি, হে আমার বন্ধু, আপনি জেনে রাখুন, আপনার উসিলায় দুনিয়ার মানুষ জেনে রাখুন, অবশ্যই আমি ক্ষমা করতে পারতাম, কিন্তু আমার তরতিবের খেলাফ আমি সাধারণত করি না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ পাক ওয়াদার খেলাফ কোনো কাজ করেন না। আল্লাহ পাক যে তরতিব দিয়েছেন এই তরতিবের খেলাফ কাজ আল্লাহ পাক করেন না। আল্লাহ পাক বলে আমার কিছু তরতিব আছে, যে আমার হাবিব বলেছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টিতে খলিক মালিক রব্বুল আলামিন আল্লাহ পাক সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে খলিক মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট। হে আমার বন্ধু, হে আমার ওলি সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, অবশ্যই আপনি সঠিক কথা বলেছেন। আমি লক্ষ লক্ষ কোটি কোটি লোকের উসিলায় একটা লোক গুনাহগার তার হজ কবুল করে তাকে মাফ করে দিতে পারতাম, তার হজটাও কবুল করতে পারতাম, কিন্তু এই লোকটা এমন একটা কাজ করেছে, এমন একটা প্রতিবন্ধকতা তার এখানে রয়ে গেছে, যার কারণে আমি রব্বুল আলামিন তার হজ কবুল করিনি। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাক এত বড় বদবখ, এত বড় বদনসিব লোকটা আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি লোকের হজ কবুল করলেন, এই বদনসিব লোকের হজ কবুল করেননি। এমন কি আমল করেছে সে? আল্লাহ পাক আমার একটু মন চায় আমি সেই লোকটাকে দেখতে চাই। এটা একটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক হাবিব বলেছে হাদিস শরীফে, ইন্নাল্লাহা হাকিমুন আমরুহু ফিলুহু নাহয়ুহু লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ পাক হাকিম, আল্লাহ পাক প্রজ্ঞাময়, আল্লাহ পাক ওনার সমস্ত কাজগুলি প্রজ্ঞাপূর্ণ, হিকমতপূর্ণ। সুবহানাল্লাহ। মানে কখনো কখনো কারো কারো দ্বারা কোনো কোনো ঘটনা ঘটান যেটা পরবর্তী উম্মত, পরবর্তী বান্দা বান্দীদের জন্য সাক্ষী হবে। এই ঘটনা ঘটিয়ে দিলেন সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওনার অন্তরে আগ্রহ জাগলো, আল্লাহ পাক কুদরতিভাবে ওনার অন্তরে আগ্রহ জাগিয়ে দিলেন, যাতে করে এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ওনার অন্তরে আগ্রহ জাগলো, আমি সেই গুনাহগার লোকটাকে দেখতে চাই। এত বড় বদবখ, এত বড় বদনসিব, লক্ষ লক্ষ লোকের হজ কবুল হলো, এই লোকটার হজ কবুল হলো না, ব্যাপারটা কি? উনি বললেন, আল্লাহ পাক আমার মন চায় ওই লোকটার সাথে আমি সাক্ষাৎ করি। আল্লাহ পাক বলে, ঠিক আছে যান, অমুক এলাকায় অমুক পাহাড়ের পাদদেশে অমুক জায়গায় এই লোকটা বাস করে, আপনি গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে পারেন। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হজের কাজ সমাপন করে, হজের কাজ শেষ করে, অনেক কষ্ট ক্লেশ করে সেই এলাকায় গেলেন। ঘুরতে 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 বিরাট বড় মরুভূমি এক এলাকা, এই এক মরুভূমির প্রান্ত দিয়ে ঘুরতে শুরু করলেন। ঘুরতে 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 এক পাশ দিয়ে যখন আর এক পাশে গেলেন, গিয়ে দেখতে পেলেন একটা লোক একটা কাঠের টুকরার মতো জমিনে শুয়ে আছে। আল্লাহ পাক বলে দিলেন লোকটার নাম, তার নাম হচ্ছে মোহাম্মদ বিন হারুন বকলি। আল্লাহ পাক বলেন, মোহাম্মদ বিন হারুন বকলি নামের একটা বদনসিব লোক, তার হজ কবুল হয়নি। আল্লাহ পাক নামটা বলে দিলেন, উনি অনুমতি নিয়ে সেখানে গেলেন। উনি ঘুরতে 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 আল্লাহ পাক যেই এলাকার কথা বলেছেন ওই এলাকায় এসে ঘুরতে ঘুরতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গিয়ে দেখলেন একটা লোক কাঠের টুকরার মতো, সে হাতও নেই পাও নেই, দুটো হাত দুটো পা, চারোটা হাত পা তার কাটা, কাঠের টুকরার মতো জমিনে শুয়ে আছে। উনি গিয়ে সেই লোকটার সামনে হাজির হলেন। উনি গিয়ে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি লোকটার সামনে হাজির হলেন। হাজির হওয়ার সাথে সাথে ওই লোকটা জমিনে শুয়ে আছে, হাত নেই পা নেই, হাত পা চারোটা কাটা।
ওই লোকটা ওনার দিকে তাকিয়ে বলতেছেন, হে সুলতানুল আরিফিন, হে হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি, আপনি এসেছেন আমাকে খবর দিতে, আপনি এসেছেন আমাকে সংবাদ দিতে যে আমার হজ কবুল হয়নি। আপনি জেনে রাখুন, আজকে 20 বছর যাবৎ আমার কোনো আমল কবুল হয় না, এরপরও অনেক কষ্ট করে, অনেক ক্লেশ করে, অনেক কষ্ট ক্লেশ করে আমি আমলগুলি করে থাকি। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ বলেন, আমার তো মাথা চক্কর খেয়ে গেল, মাথা ঘুরতে লাগলো। আরে কি ব্যাপার এটা? এই লোকটা একটা কাঠের টুকরার মতো, হাত পা সব কাটা, জমিনে শুয়ে আছে। এই লোকটা বলতেছে আমাকে, হে সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি, আপনি এসেছেন আমাকে খবর দিতে আমার হজ কবুল হয়নি। আপনি জেনে রাখুন, 20 বছর যাবৎ আমার কোনো আমল কবুল হচ্ছে না, এরপর অনেক কষ্ট করে আমি আমল করি। উনি বলতেছে আমার মাথা ঘুরতে লাগলো, ব্যাপারটা কি? এই লোকটা আমার নাম জানলো কি করে? আমি যে বাইজিদ বোস্তামী, আমি যে সুলতানুল আরিফিন, আমি যে এই লোকটার কাছে এসেছি, কেন এসেছি? আমার নামটা সে কি করে জানলো? আমি কেন এসেছি এইটা সে কি করে জানলো? আবার 20 বছর যাবৎ তার কোনো আমল কবুল হয় না, এরপর আমল করে, ব্যাপারটা কি? উনি বললেন, আমার মাথা ঘুরতে লাগলো, চিন্তায় পড়ে গেলাম, ব্যাপারটা কি? আমি চিন্তা করলাম, তো কোনো খাস কোনো আমলোক না, এটা কোনো আমলোক নয়। আমলোক যদি হতো সে আমার নাম জানবে কি করে? আবার 20 বছর যাবৎ সে অনেক কষ্ট করে আমল করে, এই ব্যাপারটা কি? আমি চিন্তায় পড়ে গেলাম। উনি বলেন, আমি আস্তে আস্তে করে তাজিম তাকরিমের সাথে, আদবের সাথে গিয়ে লোকটার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে কয়েকটা প্রশ্ন করি। উনি বলেন, ঠিক আছে করেন। যে ভাই আপনার নাম কি? উনি বলেন, আমার নাম মোহাম্মদ বিন হারুন বকলি। সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি উনি তাজ্জুব হয়ে গেলেন, এই লোকটার কথা তো আল্লাহ পাক আমাকে বলেছেন, যেই লোকটা বদনসিব মোহাম্মদ বিন হারুন বকলি, তার হজ কবুল হয়নি, অথচ এই লোকটার সামনে আমি আসার সাথে সাথে আমার নাম বলে দিলেন। আমি ওনার পরিচয় জানি না, উনি আমার পরিচয় জানে না, আবার আমি কেন এসেছি আমার আসার উদ্দেশ্য উনি বলে দিলেন। আমি আস্তে করে কাছে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই বলেন তো আপনার নাম কি? মোহাম্মদ বিন হারুন বকলি। আমার নাম কি করে জানলেন? আর আপনি 20 বছর যাবৎ কোনো আমল কবুল হয় না, এরপর আমল করেন, ব্যাপারটা কি? আপনি একটু খুলে বলুন তো। মোহাম্মদ বিন হারুন বকলি উনি বলেন, হে সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি, আপনি যেহেতু আল্লাহ পাকের ওলি, কাসাসুল আউয়ালিন মাওয়াইজাতুল লিল আখিরিন, পূর্ববর্তী লোকদের ঘটনা পরবর্তী লোকদের জন্য নসিহত স্বরূপ আপনি আল্লাহ পাকের ওলি, আপনি এসেছেন, আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ এই ঘটনা জানবে, শুনবে, বুঝবে। আমি আপনাকে সেজন্য বলতে চাই, আপনি যদি জিজ্ঞাসা করেছেন, একটা কঠিন ঘটনা ঘটে গেছে যে আমি মোহাম্মদ বিন হারুন বকলি, যে প্রথম কথা আপনার 20 বছর যাবৎ কোনো হজ কবুল হয় না, কেন? কারণটা কি? উনি বললেন, দেখেন হে সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি, আমি এক পর্যায়ে অবস্থান করতেছিলাম, আমার বাড়িঘরে আমি ছিলাম, আমি বিবাহ শাদী করেছি, আমার স্ত্রী ছিলেন, আমার মা ছিলেন, আমার ঘরে আমার মা থাকতেন। আমি দিনের বেলা কাজবাজ করার জন্য বাড়ি থেকে দূরে যেতাম, কামাই রোজগার, টাকা পয়সা রোজগার করতাম। একদিন বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি আমার স্ত্রীর সাথে আমার মায়ের দ্বন্দ্ব, ঝগড়া, স্ত্রীর সাথে মায়ের ঝগড়া। স্ত্রী আমাকে এলে বলে বুঝালো, আমাকে ভুল বোঝালো, মায়ের বিরুদ্ধে স্ত্রী আমাকে বুঝালো। আমি আমার স্ত্রীর কথা বিশ্বাস করে আমার মায়ের কাছে গিয়ে মাকে একটা ধাক্কা দিয়েছিলাম, মা জমিনে পড়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ। আমার মা তখন মায়ের মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল, আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নিক। হে সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি, আমি বুঝতে পারিনি যে আমার স্ত্রী মিথ্যা ছিল, আমার স্ত্রীর কথাটা সত্য ছিল না, আমার মায়ের কথাটা সত্য ছিল। এই স্ত্রী সে আমাকে মিথ্যার কথা বলে মায়ের বিরুদ্ধে আমাকে প্ররোচিত করেছে। আমি মাকে গিয়ে ধাক্কা দিয়েছিলাম, আমি হেঁটে গিয়ে মাকে ধাক্কা দিয়েছিলাম, হাত দিয়ে মাকে ধাক্কা দিয়েছিলাম, মা সাথে সাথে জমিনে পড়ে গেলেন। মা বললেন, আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নিক। আফসোস ওই সকল সন্তানদের জন্য, ওই সকল বদনসিব সন্তানদের জন্য যারা স্ত্রীর পক্ষ নিয়ে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে।
অথচ আল্লাহ পাক হাবিব বলেছেন রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতা সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি, পিতামাতা অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার জীবনী মুবারকা আছে ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাম, উনি যে প্রথম বিবাহ করেছিলেন, খলিলুল্লাহ আলাইহিস সালাম গিয়েছিলেন ওনার স্ত্রীর কাছে গিয়ে উনি যা পরিচয় দিলেন না, উনি বলেছিলেন আপনার স্বামী আসলে আপনাকে বলবেন ঘরের চৌকাঠটা পাল্টাতে হবে। ঘরের চৌকাঠ পাল্টাতে উনি বুঝে ফেললেন, উনি বুঝলেন যে আমার বাবা আল্লাহ পাকের নবী হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট নন। উনি পরবর্তী সেই স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করেছিলেন। ওনার বাবা খলিলুল্লাহ আলাইহিস সালাম গিয়ে বললেন হ্যাঁ এবারে বলবেন, এবারের ঘরের চৌকাঠ ঠিক আছে আপনার। কি বোঝা গেল তাহলে? বাবা মার কথায় স্ত্রীকে তালাক দেয়া জায়েজ। কাজী স্ত্রীর পক্ষ নেওয়া যাবে না, বাবা মার পক্ষ নিতে হবে। হ্যাঁ আল্লাহ পাক না করুন বাবা মা যদি ভুলও করেন। অনেক সময় মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার আকল সমঝ কমে যায়। বৃদ্ধ মানুষ বাচ্চা শিশুদের মতো হয়ে যায়, এলোমেলো কথা বলে, ভুলে যায়, কথা বলে ভুলে যায়। এই অবস্থায় আপনার ছোট্ট শিশুকে অন্যায় করার পর আগে আপনি মারেন, তাহলে আপনার বাবা মার সাথে কেন খারাপ ব্যবহার করবেন? এটা কোশ্চেন কেন করা যাবে না? আল্লাহ পাক না করুন বাবা মার মুখ দিয়ে যদি কোনো কথা বের হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিনটা দোয়া নির্ঘাত কবুলযোগ্য। তিন ব্যক্তির দোয়া নির্ঘাত কবুলযোগ্য। এক হলো মাজলুম, যার প্রতি জুলুম করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়, এই ব্যক্তি যদি কারোর প্রতি বদদোয়া দেয় আল্লাহ পাক সরাসরি সেটা কবুল করেন। দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, মুসাফির ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করেন আল্লাহ পাক সেটা সাথে সাথে কবুল করেন। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতা মাতা যদি কোনো সন্তানের জন্য পক্ষে দোয়া করেন সেটাও কবুল করেন, বিপক্ষে দোয়া করেন সেটাও আল্লাহ পাক কবুল করেন। সেটাই এই হাদিস শরীফে বাস্তব ঘটনা করেছে। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি সেই লোকটার সামনে গেলেন, লোকটা জমিনে শোয়া, হাত পা চারোটা কাটা। উনি প্রশ্ন করলেন বাবা আপনি 20 বছর যাবৎ কোন আমল কবুল হয় না, এরপর আমল করেন, ব্যাপারটা কি? আমার নাম কি করে জানলেন? আবার আপনি কেন এসেছি সেটা আপনি কি করে জানলেন? উনি বললেন দেখেন আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, স্ত্রীর পক্ষ নিয়ে মাকে ধাক্কা দিয়েছিলাম, মা জমিনে পড়ে আমার বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, মা বলেছিলেন আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নিক। হে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সেই দিন থেকে আজকে পর্যন্ত আমার কোনো আমল কবুল হয় না, কিন্তু আমি আবার একটা কাজ করেছি। কি কাজ করেছি? উনি বলেন আমি পরবর্তীতে মায়ের সাথে ভালো ব্যবহারও করেছি, পরবর্তীতে মায়ের সাথে ভালো ব্যবহার করেছি। ওই অপরাধের জন্য আমি মায়ের কাছে ক্ষমা চাই নাই, কিন্তু ভালো ব্যবহার করেছি। কোনো এক পর্যায়ে মা আমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে একদিন আমার জন্য দোয়া করেছিলেন বাবা তুমি যেখানে থাকো আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে পারবে। হে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক হাবিব যে বলেছেন সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত, তিনটা দোয়া নির্ঘাত কবুলযোগ্য। বাবা মার দোয়া এবং বদদোয়া। আমার মা আমার জন্য বদদোয়া করেছিলেন আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নিক, আল্লাহ পাক সেটা কবুল করেছেন, আমার কোনো আমল কবুল হয় না। আর মা আমার জন্য দোয়া করেছেন বাবা তুমি যেখানে থাকো আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে পারবে। আমি প্রত্যেকটা আমল করার পরে আল্লাহ পাকে জিজ্ঞাসা করি আল্লাহ পাক আমার আমলটা কি কবুল হয়েছে? আল্লাহ পাক বলেন না কবুল হয়নি। মায়ের দোয়ায় আল্লাহ পাকের সাথে কথা বলতে পারি, কারণ ওই অপরাধের জন্য ক্ষমা চাইনি মায়ের কাছে, সেই জন্য আমার কোনো আমল কবুল হচ্ছে না। আমি হজ করি 20 বছর যাবৎ, প্রতি বছর আমার যারা লোকজন আছে তাদের মাধ্যমে তারা আমাকে কোলে করে নিয়ে যায়, তারা আমাকে ঘুরায়, তাওয়াফ করে, হজের সমস্ত কাজগুলি করে, তাদের মাধ্যমে অনেক কষ্ট ক্লেশ করে আমি হজের কাজগুলি সম্পন্ন করি। প্রতি বছর হজ করার পর আমি আসি, এসে আল্লাহ পাকে জিজ্ঞেস করি রব্বুল আলামিন আমার হজ কি কবুল হয়েছে? আল্লাহ পাক বলেন না আপনার হজ কবুল হয়নি। প্রত্যেক বছর আপনি যেমন এবছর এসেছেন, প্রতি বছর হজের পরে একজন বুজুর্গ ওলি আল্লাহ আমি বদনসিব আমাকে দেখতে এসে আমাকে বলে হে মোহাম্মদ বিন হারুন বকরি তোমার মতো বদনসিব মায়ের বিরুদ্ধে তুমি এরকম করেছো, আল্লাহ পাক মায়ের বদদোয়া কবুল করেছেন, তোমাকে জাহান্নামে নিক, তোমার কোনো আমল কবুল হচ্ছে না, তোমার হজটা কবুল হয়নি, আমি তোমাকে বলতে এসেছি। প্রতি বছর একজন বুজুর্গ ওলি আল্লাহ আমাকে এসে সংবাদ দেন। হে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনি আসার কিছুক্ষণ আগে আমি আল্লাহ পাককে জিজ্ঞেস করেছি রব্বুল আলামিন আল্লাহ পাক
এবছর আমাকে কে সংবাদ দিতে আসবে? আল্লাহ পাক আপনার নাম আমাকে বলেছেন, যিনি আমার সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি আসতেছেন আপনাকে সংবাদ দেওয়ার জন্য। আল্লাহ পাক সরাসরি আমাকে আপনার নাম মুবারক বলেছেন। সুবহানাল্লাহ। উনি বলেন, তাহলে আপনি হাত পা কাটলেন কেন? উনি বলেন, হে সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ, আমি চিন্তা করলাম এত বড় অপরাধ করেছি, মা আমার প্রতি অসন্তুষ্ট, কোন আমল কবুল হচ্ছে না। যেই পা দিয়ে হেঁটে মাকে আঘাত করতে গিয়েছি, যে হাত দিয়ে আমি মাকে আঘাত করেছি, ওই হাত ওই পা আমি রাখতে চাই না। সেজন্য আমি আমার হাত কেটে ফেলেছি, আমার পা কেটে ফেলেছি। আমি এমনি কষ্ট ক্লেশ করে আমি আমার কাজগুলি সম্পন্ন করি। সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন এটা কঠিন ব্যাপার, এটা কঠিন ঘটনা। আল্লাহ পাক যে বলেছেন সত্যি বদ্ধশীল, লক্ষ লক্ষ কোটি কোটি লোকের হজ কবুল হলো, তাদের উসিলায় একটা লোকের হজ কবুল করা যেত, কিন্তু আল্লাহ পাক যে বললেন একটা প্রতিবন্ধকতা রয়েছে, মায়ের বদদোয়া এখানে রয়ে গেছে, যার কারণে তার কোনো আমল কবুল হচ্ছে না, তার হজটা কবুল হয়নি। আমি বললাম আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকও কবুল করলেন না, এটা কঠিন ব্যাপার। উনি বললেন, তাহলে হে মোহাম্মদ বিন হারুন বকলি, তোমার জন্য আমি দোয়া করব? আমি কি তোমার জন্য দোয়া করব? সে ব্যক্তি বললেন, হে আল্লাহ পাকের ওলি, এটা একটা আমার জন্য খুশ নসিব, আপনি আল্লাহ পাকের লক্ষ্যস্থল, আপনি মুস্তাজাবুদ দাওয়াত। ওলি আল্লাহদের মধ্যে এক শ্রেণীর ওলি আল্লাহ আছেন, ওনারা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত, মানে যাদের দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহ যারা হালাল খান, সুন্নতের আমল করেন, হক পথে চলেন, কখনো নাহকের সাথে একত্রতা ঘোষণা করেন না, এরকম পরিপূর্ণ সুন্নতের ইত্তেবাকারী ওলি আল্লাহ, ওনাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই শ্রেণীর খাস আল্লাহ পাকের ওলি সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। উনি বললেন, বাবা আপনার জন্য আমি দোয়া করব? সে ব্যক্তি বললেন, মোহাম্মদ বিন হারুন বকলি বলেন, হুজুর আপনার পূর্বে প্রত্যেকবার প্রতি বছর যে বুজুর্গ ওলি আল্লাহ আসেন, ওনারা আমার জন্য দোয়া করেন, আজ পর্যন্ত কারো দোয়া কবুল হয়নি। আপনি দোয়া করবেন আমার জন্য খুঁজতেছি, আশা করি আপনি দোয়া করলে হয়তো আল্লাহ পাক কবুল করতেও পারেন। আপনি দয়া করে আমার জন্য আপনি দোয়া করুন। বাবা মার দোয়া, এই ওলি আল্লাহদের দোয়া, এটা একটা কঠিন ব্যাপার, একটা কঠিন ব্যাপার। হাদিসে উল্লেখ করেছে, মান যারা আলেমান ফাকা আন্নামা যারানি, ওমান যারানি ফাকা যারাল্লাহ, ওমান যারাল্লাহ ফাকা গুফিরা লাহু। আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুবারক করেন, যে ব্যক্তি কোনো হক্কানি রব্বানি আলেমের চেহারা মুবারক দেখলো, কোনো হক্কানি রব্বানি আলেমকে যে ব্যক্তি দেখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য আল্লাহ পাক হাবিব বলে, সেজন্য স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারা মুবারক দেখলো, ওনারই জিয়ারত মুবারক করলো। সুবহানাল্লাহ। ওমান যারানি ফাকা যারাল্লাহ, যে আল্লাহ পাক ওনার জিয়ারত করলো, ওনার দিদার লাভ করলো, ওনাকে দেখলো, সেজন্য খলিক রব আল্লাহ পাক ওনাকে দেখলো। ওমান যারাল্লাহ ফাকা গুফিরা লাহু, যে আল্লাহ পাক ওনাকে দেখলো, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক বুজুর্গ ওলি আল্লাহ এক এলাকা সফরে গেছেন। আল্লাহ পাকের ওলি যারা হন, ওনারা যখন কোনো এলাকায় যান, আল্লাহ পাক যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাকের ওলিদের কাছে আল্লাহ পাকের রহমত থাকে, ওলি আল্লাহদের প্রতি রহমত বর্ষিত হয়। এই রহমত বর্ষিত হওয়ার কারণে কোনো লোক যখন কোনো ওলি আল্লাহর কাছে যায়, ওই রহমতের হিচ্ছা পেয়ে দুনিয়াদার লোক, গুনাহগার লোক, তারাও আল্লাহ পাকের ওলি হয়ে যায়, তারাও রহমত প্রাপ্ত হয়ে জীবন ধন্য করে নেন। সুবহানাল্লাহ। কোনো ওলি আল্লাহ খাস কোনো এলাকায় গেলে ওনাদের উসিলায় এলাকার মাইয়িতের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিতাব উল্লেখ করা হয়েছে, এক বুজুর্গ ওলি আল্লাহ এক এলাকায় গেলেন, এলাকায় গিয়ে সেখানে ওয়াজ মাহফিল হলো, এলাকায় উনি বাস করলেন, অবস্থান করলেন, একটা ঘরের মধ্যে ওনাকে থাকতে দেওয়া হলো। সেই বুজুর্গ ওলি আল্লাহকে যে ঘরে থাকতে দেওয়া হলো, সেই ঘরের পাশে বিরাট বড় একটা কবরস্থান, অনেক বড় একটা কবরস্থান। এই কবরস্থানে এর পাশে একটা ঘরে বুজুর্গ ওলি আল্লাহকে থাকতে দেওয়া হলো। আল্লাহ পাকের ওলি সেই ঘরে অবস্থান করছেন। উনি রাত্রে ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে বুজুর্গ ওলি আল্লাহ স্বপ্ন দেখতেছেন, ঘুমের মধ্যে বুজুর্গ ওলি আল্লাহ স্বপ্ন দেখতেছেন যে উনি ওই কবরস্থানে উনি যেন বিচরণ করতেছেন, সায়ের করতেছেন, ওই কবরস্থানে উনি ঘুরতেছেন। সুবহানাল্লাহ। কবরস্থানের সমস্ত মুদ্রা মাইয়েত ওলি আল্লাহর সম্মানার্থে প্রত্যেককে আল্লাহ পাক যার যার কবরের উপরে উঠে বসিয়ে রেখেছেন। প্রত্যেকটা মাইয়েতের সামনে এক একটা নূরের টুকরা। সুবহানাল্লাহ। খুব খুশি, খুব আনন্দিত প্রত্যেকটা মাইয়েত।
যেহেতু আল্লাহ পাকের ওলি ওই এলাকায় এসেছেন, ওনার উসিলায় আল্লাহ পাক তাদের কবর আযাব মাফ করে দিয়েছেন। ওনার উসিলায় প্রত্যেকটা মাইয়েতকে আল্লাহ পাক একটা নূরের টুকরা দান করেছেন। প্রত্যেকটা মাইয়েত নিজ নিজ কবরের উপরে সেই নূরের টুকরা নিয়ে হাসি খুশি আনন্দে ওলি আল্লাহর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আল্লাহ পাকের ওলিকে দেখছেন। আর আল্লাহ পাকের ওলি কবরস্থানের এক পাশ দিয়ে হাঁটতে 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 পুরো কবরস্থানে ঘুরলেন। উনি দেখলেন প্রত্যেকটা মাইয়েদের সামনে এক একটা নূরের টুকরা। আল্লাহ পাকের ওলি হাঁটতে 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 ঘুরতে ঘুরতে একদম কবরস্থানের আর এক প্রান্তে চলে গেলেন। অপর প্রান্তে গিয়ে বুজুর্গ ওলি আল্লাহ দেখলেন যে একটা মাইয়েত সেই কবরস্থানের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত লাঞ্ছিত অবস্থায় সে বসে আছে। তার সামনে খুব চিন্তিত অবস্থায় আছে, তার সামনে কোনো নূরের টুকরা নেই। বুজুর্গ ওলি আল্লাহ চিন্তা করলেন ব্যাপারটা কি, এত শত শত কবর, প্রত্যেকটা কবরের উপরে মাইয়ের বসা, প্রত্যেকের চেহারা উজ্জ্বল নুরানি, প্রত্যেকের সামনে নূরের টুকরা, আর এই লোকটা এক কোণার মধ্যে বসা। তা সে খুব চিন্তিত, পেরেশান, বেকারার, হাহাকার করছে, তার সামনে কোনো নূরের টুকরা নেই, মলির অবস্থায় সে বসে আছে। ব্যাপারটা কি? উনি গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? কবরস্থানের সকল কবরের মাইয়েতের সামনে নূরের টুকরা, প্রত্যেকের চেহারা নূরে নুরানি, তোমার এই অবস্থা কেন? এই ছেলে ভিডিও করে নাকি? না, ভিডিও করো না, ভিডিও করা হারাম, ভিডিও করা হারাম, অডিও রেকর্ড করো। দেখছে মাহফিলের মধ্যে একটা ডিস্টার্ব শুরু হয়ে গেল। আল্লাহ হেফাজত করুন। প্রত্যেকের সামনে এক একটা নূরের টুকরা, এক একটা আলোর টুকরা। আল্লাহ পাকের ওলি বলে, তুমি অবহেলিত কেন কবরস্থানে? সেই ব্যক্তি বলছে, হে আল্লাহ পাকের ওলি, সত্যি আপনি এসেছেন, আপনার সম্মানের আল্লাহ পাক সমস্ত মাইয়েতের কবরের আযাব মাফ করে দিয়েছেন। প্রত্যেকের কবরে প্রত্যেকের চেহারা আল্লাহ পাক নূরানি করেছেন, আপনাকে দেখার সৌভাগ্য দান করেছেন, প্রত্যেকে নূর নিয়ে যার যার কবরের উপরে বসা। কিন্তু আমি বদনসিব যে কি, যে আমার যে সন্তান, আমার একটা ছেলে আছে, এই ছেলেটা অমুক নাম, অমুক জায়গায় বাস করে, সে বদ আমল করে, খারাপ আমল করে, এটা সেটা খায়, আজে বাজে কাজ করে। এই ছেলেটা সে গুনার কাজ করে, আর তার বদলা আমি কবরে বসে পাচ্ছি। কঠিন ব্যাপার। মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিউসির ইসমাহু ওয়াদ্দাবাহু ফাইদা বালাগা ফালিউজাবিজু ফাইন বালাগা ওয়ালাম ইউজাবিজু ফাসাবা ফাইন্নামা ইসমু আলা আবিহি। আল্লাহ পাক হাবিব বলেন, যার একটা সন্তান হলো, কোনো ব্যক্তি যখন একটা সন্তানের মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিউসির ইসমাহু, সেজন্য তার সন্তানের সুন্দর একটা নাম রাখে, আল্লাহওয়ালা পরহেজগার একটা নাম রাখে, ফালিউসির ইসমাহু ওয়াদ্দাবাহু, সেজন্য তার সন্তানকে আদব শিক্ষা দেয়, ইসলামী শিক্ষা দেয়, কোরআন হাদিসের শিক্ষা দেয়, আলেম হাফেজ বানায়। আদাবাহু ফাইন বালাগা ফালিউজাবিজু, যদি সন্তানটা বালেগ হয় সেজন্য তাকে বিয়ে করিয়ে দেয়। ফাইন বালাগা ওলাম ইউজাবিজু, বালেগ হওয়ার পর যদি বাবা বা অভিভাবক তাকে বিয়ে করিয়ে নেওয়া দেয়, আসাবা, সে যদি গুনার কাজ করে, ফাইন্নামা ইসমু আলা আবিহি, সন্তানের গুনার একটা বদলা তার বাবা মার উপরেও দিয়ে পড়তে হবে। নাউযুবিল্লাহ। সে ব্যক্তি বলল, হুজুর আমি বদনসিব, আমার সন্তানকে সঠিক দিক শিক্ষা দিতে পারিনি, হক মতে মতে রাখতে পারিনি, ওলি আল্লাহদের দরবার সামনে পৌঁছাতে পারিনি, ইসলামের সঠিক শিক্ষা আমি দিতে পারিনি, হাফেজ আলেম বানাতে পারিনি, আমি বদনসিব, আমার সন্তানটা বদ আমল করে, শরীয়তের খেলাফ আমল করে, যার কারণে তার কারণে আমার কবরে আযাব হচ্ছে, আমার কবরে নূরের টুকরা দেওয়া হয়নি। আল্লাহ পাকের ওলি ওই লোকটার থেকে তার সন্তানের নাম, ঠিকানা, সে কোথায় থাকে উনি জেনে নিলেন। রাত্রবেলা উনি স্বপ্নে দেখলেন ঘটনা। দিনের বেলা বুজুর্গ ওলি আল্লাহ এলাকাবাসীকে ডাকলেন, ডেকে উনি দেখালেন ওই যে একটা কবর, কোণারের মধ্যে কবরটা, এই কবরটা কার, তোমরা চিনো? তারা বললো, জি হুজুর, এই কবরটা অমুক লোক, আমাদের প্রতিবেশী, এই নাম, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তার কি কেউ আছে? এলাকাবাসী বললো, হুজুর তার তো কেউ নেই, একটা ছেলে ছিল, ছেলেটা মারা যাওয়ার পর বদামল করে, আমরা কেউ তাকে পছন্দ করি না, ছেলেটা অন্য কোথাও থাকে আমরা জানি না। শেষ পর্যন্ত বললেন, তাহলে একটু খোঁজখবর নাও। তারা খোঁজখবর নিয়ে জানলো যে হ্যাঁ অমুক এলাকায় থাকে। বুঝি ওলি আল্লাহ বলেন, হ্যাঁ সে অমুক এলাকায় থাকে। উনি বলেন, আমি আজকে রাতে স্বপ্নে দেখেছি, তার বাবা আমাকে ঠিকানা বলে দিয়েছে, তোমরা তাকে সংবাদ দাও, আমার কথা বলো, সেজন্য আমার সাথে দেখা করে। সত্যি এলাকাবাসী তাকে সংবাদ দিল, ছেলেটা আসলো, আল্লাহ পাকের সামনে হাজির হলো। কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, আল্লাহ পাক বলে, তুমি আলেম হও, ওলি আল্লাহ হও, আও মুতাআল্লিমান, না হয় ওলি আল্লাহদের মুরিদ হও, ওলি আল্লাহ ছাত্র হও, তালেব ইলম হও।
আও মুস্তামিয়ান, না হয় ওলি আল্লাহর ওয়াজ শোনো, নসিহত শোনো, আও মুহিব্বান, তা না হলে দূর থেকে হলেও আল্লাহ পাকের ওলিদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুনুল খামিস, সাবধান ৫ম নম্বর, ওলি আল্লাহ হাক্কানি রাব্বানি ওনাদের বিরোধিতা করো না, বা তুহলিক, তাহলে হালাক হয়ে যাবে। আল্লাহ পাকের ওলি সেই ছেলেটাকে সংবাদ দিলেন, ছেলেটা আসলো, আল্লাহ পাকের ওলি ছেলেটাকে নসিহত করলে, দেখো বাবা, এই কবরস্থানে সমস্ত মাইয়ের তারা সুখে আছে, শান্তিতে আছে, আরামে আছে, আয়েশা আছে, প্রত্যেকের সামনে আমি নূরের টুকরা দেখতে পেয়েছি। এই কবরস্থানের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত, লাঞ্ছিত অবস্থা আছে তোমার বাবা। তুমি বদ আমল করো, তুমি শরীয়তের খেলাফ আমল করো, বাবা তওবা করো, ইস্তেগফার করো। তোমার দাদা চলে গেছেন, তোমার বাবা চলে গেছেন, তোমাকেও চলে যেতে হবে। ওলি আল্লাহ লোকটাকে বুঝালেন, ছেলেটাকে বুঝালেন। আল্লাহ পাকের ওলির তাসিরে ছেলেটার মনটা নরম হয়ে গেল। সে বলল, হুজুর সত্যি আমি আমি বদদোষী, আপনি আমাকে তওবা করান। আল্লাহ পাকের ওলির হাতে হাত দিয়ে ছেলেটা তওবা করলো, ওনার মুরিদ হয়ে গেল। আল্লাহ পাকের ওলি বললেন, দেখো বাবা, তোমার বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমার বাবার জন্য সবসময় দোয়া করবে, দান করবে, খয়রাত করবে, মানুষকে বাবার নামে এসে আমলটা বকশিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি করবে। উনি নসিহত করলেন। 1 সপ্তাহ পার্থক্য। 1 সপ্তাহ পর বুজুর্গ ওলি আল্লাহ আবার স্বপ্নে দেখলেন। 1 সপ্তাহ পরে বুজুর্গ ওলি আল্লাহ আবার স্বপ্নে দেখলেন। বুজুর্গ ওলি আল্লাহ ওই কবরস্থানে গিয়েছেন, উনি কবরস্থানে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে উনি দেখতে পেলেন গত সপ্তাহে মাইয়েতের প্রত্যেকটা মাইয়ের কবরের উপরে বসা, অনুরূপের প্রত্যেকে যার যার কবরের উপর বসা, প্রত্যেকের সামনে গত সপ্তাহের চেয়ে আরো বড় নূরের টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি তাজ্জুব হয়ে গেলেন। উনি হাঁটতে 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 এত ওই প্রান্তে চলে গেলেন, অবহেলিত লাঞ্ছিত সেই কবরের কাছে গিয়ে দেখতে পেলেন গত সপ্তাহে যে ব্যক্তি সবচেয়ে বেশি পদদলিত, লাঞ্ছিত, অবহেলিত ছিল, আজকে দেখতে পেলেন 1 সপ্তাহের মাথায় সেই মাইয়ের খুব বেশি আনন্দ, উজ্জ্বল, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কবর উপর বসা। আল্লাহ পাকের ওলির দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ পাকের ওলি। উনি দেখতে পেলেন তার সামনে আরো বড় নূরের টুকরা, অন্যদের কবরের সকলের নূরের টুকরা। উনি জিজ্ঞাসা করলেন, যে উনি বললেন, হুজুর আপনার উসিলায় আপনি আমার সন্তানকে ডেকেছেন, তওবা করেছেন, আপনি আমার সন্তানকে নসিহত করেছেন, সন্তান সেই থেকে আমার জন্য দোয়া করে, আমার জন্য দান খয়রাত করে, যার কারণে রব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, আমার কবর আযাব মাফ করে দিয়েছেন। আমার উসিলায় আমাকে তো নূরের টুকরা দান করেছেন, আমার উসিলায় আমার সন্তানের দানের উসিলায় এই কবরের অন্যান্য মাইয়্যিতদের নূরকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মান সারা কবরা ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গাফারাল্লাহু লাহু কাতাবা বাররাত, যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতার কবর জিয়ারত করে, প্রতি সপ্তাহে আল্লাহ পাক সন্তানকে মাফ করে দেন, পিতামাতাকে মাফ করে দেন, সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক দয়া এহসান, যদি কারো পিতামাতা ইন্তেকাল করেন অবশ্যই ওনাদের জন্য দোয়া করতে হবে, দান সৎকার করতে হবে। আর যারা বেঁচে আছেন পশ্চিম কালেও কোনো অবস্থায় বিন্দু থেকে বিন্দু, তো আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, হে সন্তানেরা, ওয়ালা তাকুল্লাহুমা উফ, পিতামাতার সাথে পশ্চিমকালেও শব্দটা পর্যন্ত বলবে না, এমন কোন আচরণ করবে না পিতামাতা তোমার ব্যবহারে যেন শব্দ বলেন। তুমি নিজেও শব্দ বলবে না, তোমার পিতামাতা যেন তোমার আচরণে শব্দ না বলে। কাজে এমন ভাবে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ওনাদের সাথে গরম সুরে কথা বলবে না, আল্লাহ পাক বলে দিয়েছেন। কাজী হৃদয় রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে খলিক মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অসন্তুষ্টি। কাজে কোনো অবস্থায় পিতামাতাকে অসন্তুষ্ট করা যাবে না। অবশ্যই অবশ্যই পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, অন্যথায় আপনার কোনো আমলই কবুল হবে না। আপনি যা করেন ওই মোহাম্মদ বিন হারুন বকরির অবস্থা হবে। অনেক ঘটনা রয়েছে, অনেক আলোচনা রয়েছে।